রাজ্যপালকে কড়া আক্রমণ সায়নী ও লাভলি মৈত্র। রাজ্যপাল যেরকম ভাবে সকলকে বলেন যে সহযোগিতা করা উচিত তদন্তের সঙ্গে, আমি মনে করি যে আজকে ওনার বিরুদ্ধেও যদি কোনো রকমের অভিযোগ উঠে থাকে রাজ্যপালেরও সহযোগিতা করা উচিত, যাতে তদন্ত হতে পারে। এটা তো ইতিহাসে প্রথম ঘটনা। বিগত দিনে তো এরকম কোনো ঘটনা ঘটেনি বা এরকম কোনো ঘটনার কিছু নেই। এটা নজির, খুব নিন্দনীয় এবং অত্যন্ত লজ্জাজনক। সবাই মিলে আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে এসেছেন, আপনাদের আশীর্বাদের হাত আমাদের মাথার উপর রাখবেন। রাজপুর সোনারপুর পুরসভার 14 নম্বর ওয়ার্ডে শুক্রবার সকালে নির্বাচনী প্রচার করেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। প্রচার শেষে বৈকুণ্ঠপুর মোড়ে তিনি বলেন, এই ঘটনা অত্যন্ত ভয়াবহ, অনভিপ্রেত। এর আগে কোনোদিন এই ঘটনা ঘটেনি বলে জানান তিনি বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নন। গুরুতর এই অভিযোগের তদন্তে রাজ্যপালের সহযোগিতা করা উচিত বলে তিনি জানান। মন্ত্রী ও কলকাতা পুলিশের রাজভবনে ঢোকা নিয়ে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা কিছু লোকানোর জন্যই করা হচ্ছে বলে তার অভিযোগ। আমি মনে করি না যে এনিবডি ইজ অ্যাবাভ রাইট, এবং এটা অত্যন্ত আনফর্চুনেট, দুঃখের এবং ভয়াবহ। এরকম আমরা আগে কোনোদিন শুনি। এবং রাজ্যপাল নিজে যখন বলেন যে সব বিষয়ে যারা যারা অভিযুক্ত, যে কোনো ক্ষেত্রে হোক, সেটা দুর্নীতি হোক, সেটা কোনো রকমের অন্যান্য চার্জেস হোক, রাজ্যপাল যেরকমভাবে সকলকে বলেন যে সহযোগিতা করা উচিত তদন্তের সঙ্গে, আমি মনে করি যে আজকে ওনার বিরুদ্ধেও যদি কোনো রকমের অভিযোগ উঠে থাকে রাজ্যপালেরও সহযোগিতা করা উচিত, যাতে তদন্ত হতে পারে। সর্বক্ষেত্রেই এগুলো অত্যন্ত গুরুতর গোছের অভিযোগ এবং অত্যন্ত নিন্দনীয়। যেভাবে পুলিশ এবং মন্ত্রীকে নিষেধাজ্ঞা জারি করছে, কিভাবে পুলিশ এবং রাজ্যের মন্ত্রীকে নিষেধাজ্ঞা, সেটা তো তাহলে মনেই হচ্ছে যে ইজ ট্রাইং টু হাইড সামথিং। এটা তো মনেই হচ্ছে যে উনি যদি সবার উপর নিষেধাজ্ঞা জারি করে দেন যে পুলিশ ঢুকতে পারবে না, কেউ ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবে না, কেউ ওনাকে প্রশ্ন করতে পারবে না, কেউ তদন্তের আওতায় উনি পড়বেন না, তাহলে বলতেই হবে যে উনি তাহলে সহযোগিতা করছেন না। মানুষ বুঝবেন যা কথা। এই ঘটনা নিয়ে বিধায়ক লাভলি মৈত্র রাজ্যপালকে কটাক্ষ করে বলেন, ইতিহাসে এই প্রথম ঘটনা, অত্যন্ত লজ্জার, নিন্দনীয় বলে জানান তিনি। এই ঘটনা তদন্তে রাজ্যপালের উচিত সহযোগিতা করা। এটা তো ইতিহাসে প্রথম ঘটনা। বিগত দিনে তো এরকম কোনো ঘটনা ঘটেনি বা এরকম কোনো ঘটনার কিছু নেই। এটা নজির, খুব নিন্দনীয় এবং অত্যন্ত লজ্জাজনক। রাজ্যপাল এরকম একটা কাজ, তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আসতে পারে। তদন্ত করা হোক, এবং উনি যেরকম বলে যে তদন্তে সবাই সহযোগিতা করা উচিত, ওনারও তদন্তে সহযোগিতা করা উচিত এবং আইনের ঊর্ধ্বে কেউ। এবং মন্ত্রীকে রাজভবনে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে, সেটা কেন? সেই এক পক্ষটা হচ্ছে কেন? নিরপেক্ষ হওয়া উচিত না। তদন্ত তো সবাই, আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। তদন্ত যদি অভিযোগ আসে, কোনো মহিলা অভিযোগ করছে তার বিরুদ্ধে, তাহলে তার তো তদন্ত হওয়া উচিত। রাজনৈতিক লাভের জন্য এই অভিযোগ আনা হয়েছে, এমনটাই তিনি বলেছেন। সেটা তো তদন্ত সাপেক্ষ। সবাই তো বলবে, কারোর বিরুদ্ধে অভিযোগ হলে সে তো বলবেই নিজেকে বাঁচানোর জন্য। রাজনৈতিক অভিসন্ধি কারা করে? রাজনৈতিক অভিসন্ধি যারা করে তারা তো সব থেকে বেশি তো পক্ষপাত রাজ্যপাল নিজে করে। বিগত দিনে তো আমরা দেখেছি সেই নয়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে
থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে 7797343940 অথবা 9932421765। স্বপ্নের ঘর করতে চান, ভাবছেন কোত্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRMB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন তারপরেই কিনুন। এবার ভিন রাজ্যে নয়, নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল JIS নার্সিং ইনস্টিটিউট দি সরারহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার GNM এবং BSc নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ। ভর্তি চলছে। আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা JIS নার্সিং ইনস্টিটিউটে। WBNC অ্যান্ড INC স্বীকৃত 200 বেডের নার্সিং হোম, আধুনিক হস্টেল, নিজস্ব স্কুল বাস, ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে 9434037116, 7439890930, 9836595819 অথবা 9836830220। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেন রোড, দক্ষিণ চব্বিশ পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767। অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার, পারুলিয়া মোড়, দক্ষিণ চব্বিশ পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311, 7908294921।